মোবাইল ঘন ঘন হ্যাং করে এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আপনার ফোন দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার ফলে কিছু সমস্যা হওয়ার কারণে দেখা যায় যে আপনার মোবাইলটি মাঝে মধ্যেই হ্যাং করে থাকে। আর যদি আপনার ফোনে হ্যাং করে তাহলে কিন্তু ব্যবহার করা খুবই খারাপ লাগে। কারণ হ্যাং করা ফোন ব্যবহার করা একেবারে যায় না। তাই এই ভিডিওটিতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়েছি যেগুলো করলে আপনার ফোন কিন্তু কখনো হ্যাং করবে না। আর এই সেটিংসটি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন দেখতে থাকুন আপনার ফোন হ্যাং সমস্যা কিভাবে সমাধান করবেন। দেখুন আপনার ফোন যদি এরকমভাবে সবসময় লোডিং করে তাহলে কিন্তু আপনার ফোন হ্যাং করবেই। তাই অবশ্যই আপনাকে এই যে সেটিংসগুলো দেখাবো মনোযোগ সহকারে দেখতে হবে। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। যখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনাদের ফোনের যে লোকেশন সেটিংসটি আছে, সর্বপ্রথম এখান থেকে লোকেশন সেটিংসটি ওপেন করবেন। এখন এখান থেকে লোকেশন সেটিংস ওপেন করলে এখানে আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনাকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই অপশনটি ওপেন করে নিতে হবে। যখন এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই অপশনটি ওপেন করে নেবেন, দেখতে পাবেন এখান থেকে যদি অ্যানেবল বাটন অন থাকে তাহলে অফ করতে হবে। কারণ অফ করতে হবে কি জন্যে, এখান থেকে যদি অ্যানেবল বাটন অন থাকে তাহলে আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ সবসময় সার্চিং করতে থাকবে। এক্ষেত্রে আপনার ফোন কিন্তু মাঝে মধ্যে হ্যাং করবে, সেজন্য ওটা অফ করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের ফোন থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস নামের একটি অপশান এখান থেকে খুঁজে বের করবেন। এই ব্লুটুথ অ্যান্ড ডিভাইস সেটিংস এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। যদি না পান উপরে সার্চ বারে ব্লুটুথ ডিভাইস লিখে সার্চ করলে অপশানটি চলে আসবে। যাই হোক, তারপরে এখান থেকে আপনারা এই প্রিন্টিং যে অপশানটি দেখতে পাবেন, প্রিন্টিং এই অপশানটি ওপেন করবেন। প্রিন্টিং অপশান ওপেন করলে এখানে ডিফল্ট প্রিন্টিং সার্ভিস আপনি দেখতে পাবেন, এখান থেকে ওপেন করবেন। করলে দেখতে পাবেন এখানে আপনার ফোন অনবরত লোডিং করছে। আর যখনই লোডিং করবে আপনার ফোন কিন্তু মাঝে মধ্যে হ্যাং করবে। তাই আপনাকে অবশ্যই এটা অফ করতে হবে। অফ করার জন্য যে কাজটি করবেন, উপরে দেখেন অ্যানেবল বাটন আছে, জাস্ট এই অ্যানেবল বাটনটি এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার এই লোডিং এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এই কাজটি করা হয়ে গেলে আপনাকে আর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস রিসেট করতে হবে। সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনে যে সিস্টেম সেটিংস আছে, সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। যখন এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার রিসেট অপশান খুঁজে বের করবেন। তারপর এখান থেকে রিসেট অপশান ওপেন করবেন। তাহলে এখান দেখতে পাবেন রিসেট অল সেটিংস। দেখুন অনেক সময় সেটিংস উল্টাপাল্টা হওয়ার কারণে কিন্তু আপনার ফোনের হ্যাং করার সমস্যা দেখা দেয়। সেই জন্য সেটিংস রিসেট করার জন্য এই রিসেট অল সেটিংসের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে রিসেট অল সেটিংস অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে আপনার ফোনের পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে, যখন এখানে ক্লিক করবেন সেটা দিয়ে দিবেন। দেখতে পাবেন আপনার ফোনের সেটিংসটি নতুনের মতো হয়ে যাবে। আগে যেরকম কিনেছিলেন ফোন ঠিক সেরকমভাবে আপনার সেটিংসটি নতুন হয়ে যাবে। এক্ষেত্রে আপনার যে ফোন যে মাঝে মধ্যে হ্যাং করতো এই সমস্যাও সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।